আরও 3টা শাড়ি দেখাচ্ছি। আমার যদিও আরও কিছু শাড়ি করা ছিল, সেগুলো এখন নাই, বা আমি বোধহয় আমার আম্মুকে দিয়ে দিছি। আম্মুর কাছে আছে যে এইগুলা, এই যে এগুলা গস কাপড় কিনে বানানো হয়। এই দেখেন সুন্দর না? আমি এই লেস লাগাইছি, এটার এক পাশে দিছি এই নীল লেস, আর এক পাশে দিছি গোল্ডেন কালার লেস। এই শাড়িগুলো কিন্তু একদম পরলে যেরকম রাখে সেরকম থাকে, একদম কমফোর্টেবল, খুবই আরামদায়ক। হুটহাট কোথাও যাইতে পরে যাওয়া যায়। এই যে এটাও আরেকটা পয়লা বৈশাখ উপলক্ষে বানানো, যদিও এই কাপড় দুটো আমার ননদ আমাকে গিফট করছিল। তারপরে আমি এই যে লেস টেস লাগায় পরছিলাম, খুবই সুন্দর লাগে এগুলো পরলে। আর ওই জামদানিগুলোর কাজ করার সময় এই শাড়িটা আমাকে কে যেন গিফট দিছিল, তো এই শাড়িটা কালারটা আমার কাছে খুব ভালো লাগে, এই জন্য শাড়িটাকে আমি পরে লেস লাগাইছি, এই ভারী লেসটা লাগাইছি। এটাও কার গায়ে হলুদের জন্য পরছিলাম। এই শাড়িটাও বেশ সুন্দর। তো বেশি হালকা হয়ে যাচ্ছিল দেখে সবাই বলতেছিল, তখন আমি একদম ইয়াং ছিলাম, মানে বয়স আরও কম ছিল, মাত্র বিয়ে হয়েছে, তখন গিফট পাইছিলাম। বাট আমার এই কালারটা খুব পছন্দ, বাঙ্গি কালার। তো শাড়িটাকে আমি এই লেস লাগানোর পরে আরও সুন্দর হয়েছে এবং পরেছিলামও, সবাই খুব পছন্দ করেছে। আরও কিছু সুতির শাড়ি আছে যেগুলো আমি ব্লক করে কাজ করেছিলাম, ওগুলো এখন আমার কাছে নাই। হয় না, সুতির শাড়ি খুব বেশি আমার পরা হয় না, শাড়ি খুব কম পরা হয়, তারপরেও টুকটাক এগুলা কাজ করছি নিজে নিজে। তো যাই হোক, যা ছিল তাই আপনাদের দেখালাম। এই শাড়ি কিন্তু গস কাপড় কিনেও খুব ভালো বানানো যায়, যারা স্টুডেন্ট আছেন তারা কিন্তু এভাবে খুব ইজিলি বানিয়ে পড়তে পারেন, দেখতেও ভালো লাগে। আগে আমার যখন ভার্সিটিতে পড়তাম তখন আম্মুর শাড়ি নিয়ে এরকম করতাম, এক কালারের লাল শাড়িতে একটা করছিলাম, খুবই সুন্দর হয়েছিল, সবাই খুব প্রশংসা করছিল, আমাদের টিচার থেকে শুরু করে, কারণ তখন আমি ভার্সিটির একটা প্রোগ্রামে পড়ছিলাম, পরে আবার উপস্থাপনা করছিলাম অনুষ্ঠানে ম্যাডামের সাথে। তো সবাই খুবই প্রশংসা করছিল ওই লাল শাড়িটার। তারপর থেকে মানে ওইটাই আমার প্রথম করা ছিল। তারপরে তো বিয়ে হয়ে গেল, বিয়ের পরে আমি অল্প কিছু করার সময় পাইছি, আর আসলে সময় হয় না। শাড়ি নিয়ে কিন্তু একটু চিন্তা ভাবনা করলে সুন্দর করে বানানো যায়। যাই হোক, হয়ে গেল, দেখাইলাম আমার কাছে যেগুলো ছিল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।